আমার কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা একেবারে আদালত চত্বর থেকে টেনে হিসড়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। ওরা মনে করেছে অসুবিধা কি, আমাদের মোদি বাবা তো আছে, আমরা বলবো তোমাদের মোদি বাবা স্বৈরাচারীকেই বাঁচাতে পারে নাই, তোদেরকে বাঁচাবে কেমনে? নরেন্দ্র মোদি আমাদের বন্ধু, আরো জোরে, মুসলমানদের পরম বন্ধু না শত্রু? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নাই কার? হাত দেখি তো, কার কার সন্দেহ নাই এই ব্যাপারটা? আর যারা হাত তুলে নেয় সন্দেহ আছে নাকি? নরেন্দ্র মোদি আমাদের কি চরম শত্রু। কি শত্রু জুড়ে বলেন? চরম শত্রু। হাত নামান। আমাদের এতটাই শত্রু যে ওরা আমাদের মসজিদও বরদাস্ত করে না। ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানায় নাই, রাম মন্দির নির্মাণ করে নাই। যারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে তারা আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? মানে যারা পায়খানা করে পানি নেয় না, ওরা আমাদের শিখায় যে পেশাব করার পরে কুলুপটা যেন ভালো করে নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? ওদের দেশের কলা বিজ্ঞানী আর ওদের দেশের টুকাই তথাকথিত সাংবাদিক টেলিভিশনের সামনে ওই যে মলম বিক্রেতা, ঠিক কিনা বলেন, ব্রেকিং নিউজ বলে বলে লাভ দেয়। আসি এদের কোনো লজ্জা শরম নাই? ওদের দেশে কি মানসিক কোনো হাসপাতাল টাসপাতাল নাই মনে হয়? আমি একটু আহ্বান জানাই, পাবনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলাকে বাছাই করে করে আপনারা অন্তত পক্ষে 3 মাস থেরাপি দেন। কথা বলে না কেন? আমরা ওদেরকে বলবো আমাদের পাবনা হসপিটালে তোদের চিকিৎসা ফ্রি, তোদের ভিসা লাগবে না, ডাইরেক্ট আসো। তোমাকে থেরাপি না দিলে তোমরা ভালো হবে না। ওদের দেশের এখনো পর্যন্ত 20% লোক রাস্তাঘাটে পায়খানা করে। কথা বলে না কেন? ইন্ডিয়াতে এখনো 20% লোক পায়খানা করে কই? পুরুষ এবং মহিলা রেল লাইনে পায়খানা করে। ওরা আমাদেরকে সবক শিখাতে আসে, ওরা আমাদেরকে সভ্যতা শিখায়। আরে বেটা, গোমূত্র পান করে পানকারী। আল্লাহর সাথে শিরিক করার কারণে তোদের বিবেক আল্লাহ এমন নষ্ট করেছে, আল্লাহ তোদের খাওয়াছে গরুর মুত, ঠিক কিনা বলে? কত বড় বৈষম্য মুসলমানদের সাথে করা হয়েছে। আর আমাদের দেশে হিন্দুরা সংখ্যায় মাত্র 5%, চাকরি করে 25%। একটু বুঝেন, গিলোতে ঢোকান। তাহলে স্পষ্ট প্রমাণ হলো আমাদের দেশে হিন্দুরা যত সুখে আছে, শান্তিতে আছে, এত সুখে মোদির দেশেও নাই। এরপরেও মোদি বলে আমাদের দেশে নাকি হিন্দু নিধন হয়, আমরা নাকি হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়াই দিচ্ছি, আমরা নাকি ওদের মন্দিরে হামলা করতেছি, আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছি। এই জন্য ওরা আমাদের বর্ডারকে ব্লক করে দেবে, আমাদের এখানে পেঁয়াজ আসতে দেবে না, আলু আসতে দেবে না। আমরা বলি পাগলের শয়তানে ধরছে। অনেকে ধরেছে, শয়তানে ধরেছে। আরে বেটা, মুসলমানদের সাথে বিদ্বেষ রেখে তোমাদের কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তোমাদের দেশের পেঁয়াজ আমরা গ্রহণ করলাম না, আমরা পাকিস্তানের পেঁয়াজ গ্রহণ করব। ওদের মাথা তো নষ্ট হয়ে গেছে, পাকিস্তানের জাহাজ কেন আমাদের দেশে পুটে ভিড়ছে। ওদের পুরা পাগল হয়ে গেছে, এমন পাগলই হয়েছে মনে হয় পাগলা মলম দেওয়া জরুরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে বেটা, আমার দেশে কার জাহাজ আসবে না না আসবে তুই নাক গোলাবার কে? কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? এটা তারা করেছে স্বৈরাচারীর আমলে। স্বৈরাচার ওদেরকে সুযোগ দিয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই, ওরা যে মুসলমানদের শত্রু তার বড় প্রমাণ, ওরা আমাদের বন্যার পানি দিয়ে মারতে চায়, ওরা মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা মুসলমানদেরকে চাকরি দেয় না, ওরা মুসলমানদের দাড়ি ধরে ধরে জবাই করে। কথা বলতে হবে, ঠিক কিনা? গুজরাটের কসাই খুনি এই নরেন্দ্র মোদি, ওর চেলা চামুন্ডারায় বাংলাদেশে বসবাস করে আমার কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা একেবারে আদালত চত্বর থেকে টেনে হিসড়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। ওরা মনে করেছে অসুবিধা কি, আমাদের মোদি বাবা তো আছে, আমরা বলবো তোমাদের মোদি বাবা স্বৈরাচারীকেই বাঁচাতে পারে নাই, তোদেরকে বাঁচাবে কেমনে? কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা মুসলমানদের কত বড় শত্রু আপনাদের একটা প্রমাণ দেয়। এত কিছু করার পরে গত বছর দেখি বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন আছে,
ওই ভারতের হাই কমিশন থেকে লাল গিলাফ উপহার দেওয়া হয়েছে চট্টগ্রাম মাইজ ভান্ডারের দরবার শরীফে। দেখছেন কি পীড়িত! ওরা আমাদের মসজিদ ভেঙে ফেলে, আলেমদেরকে হত্যা করে, মুসলমানদেরকে জবাই করে, আবার আমাদের দেশের মাইজ ভান্ডারির দরবারের জন্য গিলাফ পাঠায় হাই কমিশনের মাধ্যমে। এর মানে তারা বুঝায় মুসলমানদের প্রতি কত দরদ। আসলে মুসলমানদের দরদ বুঝায় না, ওরা বুঝে নিয়েছে ওরা করে দর্গা পূজা, আমরা করি দুর্গা পূজা, দুটাই সমান। ঠিক কিনা বলেন? যেহেতু উভয় মিলে গেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররাই এক দলভুক্ত, এই জন্য ওরা গিলাফ দিয়েছে। এই গিলাফ নিয়ে দেখি মাইজ ভান্ডারের দরবারে খাদেমরা নাচতে নাচতে বেহুশ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া আমাদের কত মহব্বত করে, আমাদেরকে গিলাফ দিয়েছে। আরে বেটা, তোদেরকে তো গিলাফ দিয়েছে, এটাকে দুর্গার সমতুল্য মনে করে। কথা বলে যুবকরা, ঠিক কিনা বলেন? ওরা কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, আর ওরা দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে। কথা একটাই, একজনের নিজ দিয়ে খোঁটা দেওয়া আর একজনের শুয়ে দেওয়া, এই তো পার্থক্য। আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলছি, এবার যুবকেরা বলেন, তাহলে কবরে শুয়ে থাকা ব্যক্তির কোনো সামর্থ্য আছে মানুষকে দেওয়ার জন্য? যিনি দিবেন তিনি কে? এই কথাটা কি মুখে বললেন না মনে আছে? মনে আছে? কার কার হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদের আকীদারে পরিষ্কার বানায় দাও, জোরে কোন আমিন। আমার হেদায়েতের মালিককে, আমাকে সন্তান দেওয়ার মালিককে, আমাকে ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে, এই বিশ্বাসটা মনে প্রাণে আছে তো ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? হাত নামান। মৃত্যু পর্যন্ত কেউ যেন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আমি দেখেছি গোটা বাংলাদেশ ঘুরে যারা মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য শুধু তো বয়ানে তো অনেক বলি, প্রতি বয়ানে তাওহীদের কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, মানুষ যেন ভুলে না যায়। মনে রাখবেন, এমন কিছু দোয়া আছে, এমন কিছু আমল আছে, এটা রমজান কেন্দ্রিক লেখা আমার একটা বই, এই বইয়ের পেছনে এই আমলগুলো দিয়ে দিয়েছি। সন্তান না হলে আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে কি আমল করবেন? যদি ব্যবসায় বরকত না হয়, কোরআন সুন্নাহয় কিছু আমল আছে। যদি দোয়া কবুল করাতে চান, কিছু আমল আছে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই কবিরাজের কাছে গিয়ে 32টা তাবিজ জানার কোনো প্রয়োজন নাই। এমন কিছু আমল আছে যে আমল করলে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়ায় দেন।